আমার প্রিয় বন্ধুরা দেখো আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনাতে আমি চলে এলাম। এই ব্লগটা কিন্তু দুদিন আগের আগের ব্লগটা প্রচণ্ড বড় হয়ে যাচ্ছিল, তাই হাফটা দিয়েছি, আজ আর হাফটা কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা দেখো আমাদের জনবহুল রাস্তা সন্ধেবেলা কীরকম হয়, লাইটের আলোতে সবার মুখগুলো, গাড়িগুলো, আশপাশগুলো সব যেন একেবারে রং পাল্টে যায়। দিনের সাথে এখন এই রাতের কোনোভাবেই মিল দিতে পারবে না কেউ। দেখো দারুণ লাগছে, তোমরা দেখতে থাকো। বন্ধন ব্যাগ এইটা মানে শুধু ছেলেদের আছে, বাদিকেরটা। আরে মোহনপুর কুন্ডুবাড়ি সেই মানে জুতোই গিয়েছিল। দুটো কিরম বদমাসি করছে দেখো। এই দুটো আমার নাতি নাতনি, আমার বড়দাদার ঘরে। দেখো এই দেখো আমার দিদি, আমি, আমার দিদি, আমি যাচ্ছি এখন। চলো সবাই চলে এসেছি, আরো আসছে। ওই দেখো আমার দাদা, দাদার ছেলে, সবাই, তোমাদের কাকু, সবাই পেছনে। এটা ধরবে কিন্তু, হ্যাঁ লাঠিটা ছেড়ে দে দাদা, ওটা না না লাঠি ছাড়লে হবে না। কি বলো তুমি একটু দাদা ধরতে না চেষ্টা দেখো বন্ধুরা আমরা সকলেই কিন্তু চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এখানে এখন আমরা খাওয়া দাওয়া করব সবাই মিলে। তার সাইডগুলো আমি দেখো ঘুরে ঘুরে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেছো প্রথমে ঢুকেই এক টাইগার বসে আছে, তোমাদের ভয় দিয়ে দেবে। যাদের ধারে পরিবেশটা বেশ ভালোই লাগছে, তবে এটা একদম নতুন হয়েছে, কিন্তু একদম সাজানো। ধীরে ধীরে হয়ে যাবে। তো যাই হোক এইটুকুনটা হয়েছে। আমরা একটা টেবিল নিয়ে নিয়েছি, একটা না দুটো টেবিল নিয়ে নিয়েছি, কারণ আমরা অনেক কজন এসেছি সেই জন্য। আর এই দেখো দাদা, এই হলো আমার দাদা। আরে এই যে বৌমা, কি তাড়াহুড়ো তাড়া দিয়েছে আর তাড়াহুড়ো এসছি। এই দেখো আমার দাদার ফটো। দাদা যখন ব্যাঙ্গালোরে এসেছিলেন তখন আমরা বেড়াতে গিয়ে ছবিটা তুলেছিলাম। দেখো বন্ধুরা আমরা অলরেডি সবাই চলে এসেছি, অলরেডি আমাদের টেবিল নেওয়া হয়ে গিয়েছে, সবাই বসেও পড়েছি। কেক এসে গেছে, এসেছে দুখানা কেক। এখন কেক কাটা হবে। হ্যাপি বার্থডে গানটা চালানো হয়েছিল, কিন্তু আমি সেটাকে কেটে দিয়েছি, নয়তো চ্যানেলে কপিরাইট এসে যাবে। তা আমরা নিজেরাই যা করছি সেইটাই তোমাদের দেখাচ্ছি, এখানে কোনো কিন্তু গান চালালাম না। দেখো আমরা ভালোই মজা করছি, সবাই সবাইকে খাওয়াচ্ছি। তবে সবটা তো আর দেখানো যায় না বন্ধুরা, কিছু তো আমাকে কেটে বাদ দিতেই হয়েছে, কারণ সবটা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, সেই জন্যে। এই দেখো এবার আমি কেক খাইয়ে দিচ্ছি। সবার খাওয়ানো প্রায় হয়ে গিয়েছে, আমি এবার কেকটা খাইয়ে দিচ্ছি আমার বাবু সোনাকে। এই দেখো আমি তো ছুরি দিয়েই খাওয়াচ্ছি। দেখো
ছুরি দিয়ে দিয়েই সবার মুখে, দাদার মুখে আমি ছুরি দিয়েই দিয়ে দিয়েছি, আর বাবুর মুখেও ছুরি দিয়েই দিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমার দিদি তো একেবারে চামচ দিয়ে দিয়েই খাওয়াচ্ছে। আমার দিদির সব জায়গায় একেবারে ডিসিপ্লিন। দেখো পাশের টেবিলেও সেই হ্যাপি বার্থডে হচ্ছে, গানটা চলছে। আমাদের কথাবার্তাগুলো তো মোটেই দিতে পারলাম না, সব জায়গায় আমার কথাটাই দিতে হলো। কেন, সবার কথাবার্তাটা দিতে পারলে ভিডিওটা অনেকটা ভালো হয়, কিন্তু যেহেতু গান চলছে ওখানেও হ্যাপি বার্থডে, যার জন্য আমি কথাগুলো দিতে পারছি না। এখন আমি একা একা কথা তোমাদের দিয়ে বলে দিচ্ছি। তো দেখা যায় এই আমার ছোদ্দাকেও কেক খাওয়ানো হয়ে গেল, একটুখানি মুখে লেগেছে, সেটা একটু মুছে নেওয়া হলো টিস্যু পেপার দিয়ে। সবার কেক খাওয়ার পরে হাতে টিস্যু পেপার দেয়। কেক এখন দেখতেই শো থাকে, জানো তো কেক কতটুকু খাওয়া হয় বলো তো, সবটা মাখামাখি হয়, ফেলে দেওয়া হয়। তো এখানে আমাদের ইয়ার্কির কেউ নেই যে মাখামাখি হবে। হ্যাঁ, এখানে মা ছেলে সম্পর্ক, তাই কেকটা গোটাই রয়েছে। তো চলো এবার আমরা তো অপেক্ষা করছি এবার খাবারটা কখন আসবে। আর দেখো সুইটু তো বাবার পাশে বসে দেখো বাবার আদর খাচ্ছে। বাবা হোয়াইট চকলেট বাবা। আমার এখন মনে আছে ছোট মা, ও ছোট মা, ও ছোট মা, বাবানের বার্থডেতে একবার এরকম লম্বা লম্বা একদম কাটিং করে সবার জন্য কেক নিয়ে এসেছিল অনেক ছোটবেলায় বাবানের বার্থডেতে। ওই কেকটার টেস্টটা দারুণ ছিল। আমি এনেছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা থালার মধ্যে সেই এই ভিডিওটা করে হ্যাঁ এইবার মনে হচ্ছে বার্থডে বয়। রাত্রিবেলা খালি হয় না, এই দেখো বার্থডে বয়ের খাবার এসে গিয়েছে। বার্থডে বয়কেও একটু দেখে নাও, কারণ মুচমুচকে হাসছে। আর আমার ছোটদাদা তো কিছু খাবে না, শুধু স্যুপ খাচ্ছে। আর আমরা এই দিক দিয়ে দেখো ঘিরে বসে এবার গল্প করছি। আর পাশে থেকে দেখো আমার থালাটাও চলে এলো। আমি আগে থেকেই বলে দিয়েছিলাম আমি ভাত আর ডাল খাবো, বিরিয়ানি আমি খাবো না। দেখো প্লেটটা কেমন সাজিয়ে এনেছে, যেন মনে হচ্ছে আমারও জন্মদিন। আর এই বেগুনি তো আমি খাবো না, আর ভাজা টাজা এসব আমি এখন খাই না। দেখো সবাইকে বিরিয়ানি দিতে চলে এসেছে, মোটামুটি সবার খাবারই এসে গেল। শুধু তুমি এই পাশে চলে এসো, তাহলে রিল্যাক্স খেতে শুধু তুমি এই পাশে চলে এসো। দাঁড়াও ছোট মা, মোবাইলটা এখন রাখো, ওইদিকে তুলছি। ওইখানে নেই তো, ওইখানে যাইনি তো। কি সমস্যা? না কি সমস্যা নেই মনে হয়, দেখো তো ভালো করে ভেঙে দেখো। ওইখানে নেই তো, ওইখানে যাইনি তো। কি সমস্যা? না কি সমস্যা পড়েছে? কি সমস্যা? গন্ধরাজ লেবু মানে আমার প্রিয় খাবার, আগে তো আমি গন্ধরাজ লেবুটাকে চিপে নিই। আর এই বেগুনি এ তো আমি খাবো না, এটাকে তুলে দিচ্ছি। নানপুরি এটাকেও আমি তুলে দিচ্ছি। বললাম তো খাবে না। এই চলো হয়ে গেল খাওয়া দাওয়া, এবার যাচ্ছি। ফোন করে বলেছে কাউকে পড়াবে না, একটু বলে দিস তো।
চলো বন্ধুরা, অনেক আনন্দ হলো। এবার বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পালা। রাত বাজে 11টা, 11:30। ভুল কথা বলে ফেলেছি। চলো এখন যাচ্ছি, এই তো এখানে বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি গিয়ে পরে বাড়ি যাব। চলো সব ফিরছি, দেখো